ম্যাম আপনি ওয়েটিং লিস্টটা অফ করে দেন না। অফ করছি তো, অফ হয়নি? ঠিক আছে। অফ করছি আমি। আচ্ছা এখন কি শুরু করব নাকি? শুরু করে দেন ম্যাম। আচ্ছা এটা হচ্ছে অবজেক্টিভ গুলো সবাই লিখে নাও, সবাই তুলে নাও অবজেক্টিভ গুলা। এন্ডোক্রাইন থেকে আমাদের আজকে আমরা এন্ডোক্রাইন সিস্টেম করব, ঠিক আছে? এন্ডোক্রাইন সিস্টেমে আমাদের এগুলো করতে হবে, এগুলো অবজেক্টিভ গুলো সবাই তুলে নাও। স্ক্রিনশট নিয়ে নিলে হবে, স্ক্রিনশট নিয়ে নাও সবাই। নিয়ে নিছি ম্যাম। ঠিক আছে, বাকিরা যারা ঢুকতেছে তারা সবাই নিয়ে নাও। তোমাদের টোটাল স্টুডেন্ট কতজন? 38। 30 জন ঢুকছে, তাহলে আরো 8 জন বাকি আছে। আচ্ছা ঠিক আছে, এন্ডোক্রাইন সিস্টেমের মধ্যে আমরা যে অর্গান গুলো আছে, প্রথমে ওই অর্গান গুলোর নাম বলি। এন্ডোক্রাইন সিস্টেম কনসিস্ট অফ 6 অর্গান। এটা হচ্ছে পিটুইটারি, অ্যাড্রিনাল গ্ল্যান্ড, থাইরয়েড, প্যারাথাইরয়েড, গোনাড, টেস্টিস এন্ড ওভারি এন্ড প্যানক্রিয়াটিক আইলেটস। প্যানক্রিয়াটিক পুরাটা না, প্যানক্রিয়াটিক যে এন্ডোক্রাইন পোর্শনটা আছে ওটাই হচ্ছে যে এন্ডোক্রাইনের সিস্টেমের মধ্যে ইনক্লুডেড। তাহলে এন্ডোক্রাইন সিস্টেম আমাদের 6 অর্গান নিয়ে গঠিত হয়। একটা হচ্ছে পিটুইটারি, একটা হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড, একটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড, একটা হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, একটা হচ্ছে গোনাড, টেস্টিস এখন তো এন্ড ওভারি। আর অবজেক্টিভ গুলো দেখাচ্ছে, এখন অবজেক্টিভ গুলো দেখাচ্ছে। এখন অন্য সাইড দেখাচ্ছে? না না ম্যাম, সেম স্লাইড দেখাচ্ছে এখনো। ক্যান্সেল করে আবার দিয়ে দেন। এখন দেখা যাচ্ছে? না ম্যাম দেখা যাচ্ছে না, আগের স্লাইডটাই দেখা যাচ্ছে। ম্যাম স্ক্রিন শেয়ারটা ক্যান্সেল করে দেন ম্যাম, জুমে ঢুকে স্ক্রিন শেয়ার ক্যান্সেল করে দেন। কোনটা ক্যান্সেল করব? স্ক্রিন শেয়ার ক্যান্সেল করে দিবেন, স্ক্রিন শেয়ার। আচ্ছা স্ক্রিন শেয়ার ক্যান্সেল করে আবার নতুন করে দিব না? ইয়েস ম্যাম। আচ্ছা, আজকে আমাকে হেল্প করার জন্য কেউ নাই, একটা পিয়নও নাই, যে থাকে সাথে কেউ নাই আজকে। বাকি ব্যস্ত হয়ে গেছে সবাই। না, ছুটি নিছে। হ্যাঁ ছুটি এরকম নিছে। এরকম সবাইকে ছুটি দিলে হবে? আপনাদেরও ছুটি দরকার। আমাদের কাজের সময় সবাইকে ছুটি। এসেন সাহেব, আমি ডক্টর তাহমিনা, আমি একটু ক্লাস নিচ্ছি যে বিডিএস, একটু আমি একটু হেল্প লাগবে, ওরা নাই তো কেউ, আমি একটু নিচে আসতে পারবেন? নিচে আসেন না, এখানে ওদিকে নিচে মাইক্রোবায়োলজির সামনে। দেখা যাচ্ছে না? না এখন নো টাইটেল লেখা যাচ্ছে আবার।
আপনি জুমে আছেন, এখন জুম ক্যান্সেল হয়েছে, আপনি মাঝখানে যে শেয়ারটা আছে ওখানে দেন, শেয়ারটা ক্লিক করে স্ক্রিন শেয়ার থাকবে, জুমের মধ্যে দেখেন মাঝখানে একটা শেয়ার আছে। আসছে? আসতেছে ম্যাম, দাঁড়ান একটু মিনিট, এখনো আসে নাই। আসছে নাকি বলো? আসেনি এখনো ম্যাম, আসতেছে, লোডিং দেখাচ্ছে। আমার ল্যাপটপে দেখা যাচ্ছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে না, এখানে লোডিং দেখাচ্ছে। এই তো এটাই তো সমস্যা, আমার এখানে দেখা যাচ্ছে যে আসছে। ক্যান্সেল করে দিয়েছেন ম্যাম, আবার দেন। ম্যাম আপনার ওখানে নেটওয়ার্ক সমস্যা, তো এই জন্য ম্যাম স্ক্রিন শেয়ার আসতেছে না। আপনার ওখানে নেটওয়ার্ক দুর্বল দেখাচ্ছে। কিন্তু আমার এখানে দেখা যাচ্ছে, আমার এখানে খুব সুন্দর স্লাইড শেয়ার হচ্ছে। এখানে তো আসতেছে না কিছু। এটা কি আগে কম্পিউটারটা দিছে? আচ্ছা আমি কি বই থেকে বলে দিব তোমাদেরকে? ইয়েস ম্যাম, এটা ভালো হবে, এটা আরো ভালো বুঝি। আচ্ছা ইয়াসিন সাহেব আসুক, আস্তে আস্তে আমরা বই থেকে শুরু করি। বই বই খুলো সবাই। ম্যাম তাহলে ম্যাম একটু আসতে বলি। 479 পেজ ওপেন করো। আছে 6 endocrine organ, pituitary, adrenal gland, জি ম্যাম, পাইছি। thyroid, parathyroid, gonad, pancreatic island। এরপরে হচ্ছে যে ডিজিজ অফ দ্য পিটুইটারি, ডিজিজ অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড। ডিজিজ অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড হচ্ছে হাইপারফাংশন এটা না, ডিজিজ অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড ওটা হচ্ছে যে 182 পেজে। আমি স্লাইড শেয়ার দিছি, সবকিছু দিছি, কিন্তু এটা দেখেন হচ্ছে না, না ওরা দেখতেছে না। আমার এখানে আজকে কেউ নেই, আমাকে ওখানে ওরা মিটিং এ। এখন দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? ইয়েস ম্যাম, এখন একদম সুন্দর করে দেখা যাচ্ছে। এসে সাহেব চলে যাচ্ছে, একটু আশেপাশে থাকিয়েন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। These are the 6 endocrine system organ: pituitary, adrenal gland, thyroid, parathyroid, gonad. গোনাডের মধ্যে আছে টেস্টিস এন্ড ওভারি এন্ড প্যানক্রিয়াটিক আইল্যান্ড। ওকে, এরপরে আছে ডিজিজ অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড। আমাদের অবজেক্টিভে যা আছে তার বেশি আমরা আসলে পড়তেছি না, কারণ এত বেশি লাগবে না এখান থেকে, যেটা আছে অবজেক্টিভে তোমাদেরকে ওটাই পড়াচ্ছি। কনজেনিটাল ডিজিজের মধ্যে আছে থাইরয়েড ডার্ক সিস্ট, এরপর আছে হাইপারথাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম। হাইপোথাইরয়েডিজমের মধ্যে দুইটা আছে, একটা হচ্ছে যে ক্রিটিনিজম, আর একটা হচ্ছে ম্যাক্সিডিমা, আর একটা আছে থাইরয়েডাইটিস, গ্রেভ ডিজিজ, তারপর গয়টার, ডিফিউজ মাল্টিনয়েডাল ডিফিউজ নন টক্সিক এন্ড মাল্টিনোডুলার গয়টার। নিউপ্লাজমের মধ্যে আছে বিনাইন ফলিকুলার অ্যাডেনোমা, মেলিগন্যান্ট পেপিলারি কার্সিনোমা, ফলিকুলার কার্সিনোমা, মেডুলারি কার্সিনোমা, অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা। মেলিগন্যান্সি গুলো আমরা একটু পরে পড়াবো, তার আগে আমরা থাইরয়েড ডিজিজ গুলো পড়ি। থাইরয়েড ডিজিজের মধ্যে পড়ার আগে একটু থাইরয়েড
অ্যানাটমিটা দেখি। দেখো এটা হচ্ছে যে হাইপোথ্যালামাস থেকে থাইরোট্রপিন রিলিজিং হরমোন যখন পিটুইটারিতে আসে তখন পিটুইটারিকে স্টিমুলেট করলে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন রিলিজ হয়। থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা এটা আমরা ফিজিওলজিতে পড়ছি। থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন রিসেপ্টরের সাথে লাগলে অ্যাক্টিভেশন অফ দ্য জি প্রোটিন, তখন বেশি বেশি T4 রিলিজ হয়। T4 আবার একটা নেগেটিভ ফিডব্যাক পাঠায় পিটুইটারিতে যে অনেক বেশি T4 যখন রিলিজ হয় তখন আবার TS তার রিলিজটা কমে যায়, তখন থাইরয়েড হরমোন রিলিজ হওয়াটা কমে যায়। এভাবে একটা সাইকেল তৈরি হয়। এখানে নেগেটিভ একটা ইনফ্লুয়েন্স, নেগেটিভ স্টিমুলেশন যায়, নেগেটিভ স্টিমুলেশনটা এদিক থেকেও যায়, এখান থেকে পিটুইটারি থেকে আবার হাইপোথ্যালামাসেও যায়, তখন থাইরয়েড রিলিজিং হরমোন আর থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা রিলিজ হওয়া কমে যায়। এভাবে করে একটা সাইকেল চলতে থাকে। যখন এটা বেশি বেশি প্রোডাকশন হয় তখন এটা নেগেটিভ ফিডব্যাক আসে, আর যখন কম প্রোডাকশন হয় তখন এদের পজিটিভ একটা স্টিমুলেশন যায়, তখন বেশি বেশি করে থাইরয়েড রিলিজিং হরমোন আর থাইরয়েড স্টিমুলেটিং হরমোন রিলিজ হয়। এই মেকানিজম, এই জিনিসটা আমাদের লাগবে, কারণ আমরা যখন গয়টার বুঝবো, এই যে গয়টার বোঝার জন্য আমাদের এটা লাগবে। এই যে গয়টারের মধ্যে দেখো, what is goiter definition? It may be defined as enlargement of the thyroid gland caused by the compensatory hyperplasia and hypertrophy of the follicular epithelium in response to thyroid hormone deficiency হবে, তখন compensatory hyperplasia and hypertrophy of the follicular epithelial cell হবে, তখনই এটা যে thyroid enlargement হবে ওটাকে আমরা goiter বলি। তাহলে এটার প্যাথোজেনেসিসটা আমাদের লাগবে। প্যাথোজেনেসিসটা যখন হচ্ছে এভাবে করে রিটেন কোশ্চেন, এটা অনেক কমন একটা রিটেন কোশ্চেন। ডেফিসিয়েন্সি অফ goiter, what are the type of goiter, what are the pathogenesis of goiter, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে আরেকটা আছে মরফোলজি অফ goiter, মরফোলজি অফ goiter, প্যাথোজেনেসিস অফ goiter, ক্লাসিফিকেশন অফ goiter ডেফিসিয়েন্সি, এগুলো সবগুলো রিটেন কোশ্চেনও আসে, আবার ভাইভাতে স্যারদেরও। থাইরয়েডের মধ্যে goiterটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, স্যারদের অনেক পছন্দ। তাহলে এখানে প্যাথোজেনেসিসটা বলতেছি, আয়োডিন ল্যাক অর গাইট্রোজেন যদি হয় তাহলে ডেফিসিয়েন্সি অফ থাইরয়েড হরমোন প্রোডাকশন, থাইরয়েড হরমোন প্রোডাকশন কমে যাবে। যখন থাইরয়েড হরমোন প্রোডাকশন কমে যাবে তখন এক্সেসিভ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, বেশি বেশি করে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন রিলিজ হবে। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন যখন বেশি বেশি রিলিজ হবে তখন ওটা গ্ল্যান্ডের উপর কাজ করে গ্ল্যান্ডকে সিস্টিক হাইপারপ্লাসিয়া হবে। সিস্টিক হাইপারপ্লাসিয়া যখন হবে তখন ওখানে ডিফিউজ goiter তৈরি হবে। তখন তারপর যখন বারবার করে রিপিটেড হাইপারপ্লাসিয়া এন্ড ইনভলিউশন হবে, রিপিটেড যখন বারবার হইতে থাকবে তখন হাইপারপ্লাসিয়া আর ইনভলিউশন হবে। আর ফাইব্রোসিস অফ দ্য ইনভলিয়ার পরে ফাইব্রোসিস অফ দ্য ইনভলিউটেড এরিয়া এন্ড গ্রোথ অফ দ্য হাইপারপ্লাস্টিক এরিয়া যখন হবে তখন ওখানে মাল্টিনোডিউলার goiter ফর্ম হবে। প্রথমে হচ্ছে ডিফিউজ goiter তৈরি হবে সিস্টিক চেঞ্জের কারণে, পুরো গ্ল্যান্ডটা একটা নোডিউলের একটা নোডিউল হয়ে ফুলে যাবে, পুরো ডিফিউজলি ফুলে যাবে, তখন এটা ডিফিউজ goiter। আর যখন মাল্টিপল অনেকগুলো নোডিউলারিসিটি তৈরি হবে তখন এটা মাল্টি নোডিউলার goiter। বারবার রিপিটেড যখন হাইপারপ্লাসিয়া আর ইনভলিউশন চলতে থাকবে তখন মাল্টি নোডিউলার goiter তৈরি হবে। ক্লাসিফিকেশন অফ দ্য goiter, তাহলে goiter কত রকম আছে? goiter আছে টু টাইপ, একটা হচ্ছে যে ডিফিউজ নন টক্সিক goiter আর একটা হচ্ছে মাল্টিনোডিউলার goiter। ডিফিউজ নন টক্সিক goiterটা কেমন? It cause enlargement of the entire gland without producing nodularity। তাহলে এখানে কোনো শুধু একটা পুরো এনলার্জমেন্ট, এন্টায়ার গ্ল্যান্ডটা পুরোটাই এনলার্জ হয়ে থাকবে, পুরো গ্ল্যান্ডে একটা এনলার্জমেন্ট হয়ে থাকবে। ওকে, এখানে নোডুলারিসিটি থাকবে না। নোডুলারিসিটি কোথায় থাকবে? মাল্টিনোড, ইনভলিউশন গ্রোথ চেঞ্জটা আসবে, ওটাই হচ্ছে মাল্টিনোডিউলার goiter। তাহলে এখানে কি বলছে? or irregular enlargement of the thyroid gland termed as multinodular goiter। তাহলে অনেকদিন ধরে উইথ টাইম, অনেকদিন ধরে যখন রিকারেন্ট এপিসোড plasia and involution combine হবে to produce a more irregular
তাহলে অনেকদিন ধরে চলতে থাকলে হাইপারপ্লাসিয়া ইনভলিউশন তখন মাল্টিনোডুলার গয়টার হবে। এটা হচ্ছে যে ক্লাসিফিকেশন এন্ড আমাদের লাগবে হোয়াট ইজ দ্য এরপরে আছে মরফোলজি। মরফোলজিতে আমরা কি জানি? মরফোলজিতে যা থাকে গ্রস থাকে, আর দেখো এটা গয়টারের ছবি আছে, এটা হচ্ছে মাল্টিনোডুলার গয়টারের ছবি। এখানে অনেকগুলো নোডুল নোডুল হয়ে আছে, বোঝা যাচ্ছে। ওকে, গ্রসলি এটা এরকম। তাহলে আমরা গ্রসলি কি পাবো? ডিফিউজ এনলার্জমেন্ট অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড, ডিফিউজ এনলার্জমেন্ট অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড, ফাইব্রাস স্কারিং পাওয়া যাবে, হেমোরেজ পাওয়া যাবে, ফোকাল ক্যালসিফিকেশন পাওয়া যাবে, তারপর সিস্টিক ডিজেনারেশন পাওয়া যাবে। ওকে, ডিফিউজ এনলার্জমেন্ট অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড পাওয়া যাবে, ফাইব্রাস স্কারিং পাওয়া যাবে, হেমোরেজ পাওয়া যাবে, ফোকাল ক্যালসিফিকেশন পাওয়া যাবে, এন্ড সিস্টিক ডিজেনারেশন পাওয়া যাবে। এরপর মাইক্রোস্কোপিক্যালি আমরা কি পাবো? follicles of different size lined by the flattened to high epithelial, high follicular epithelial। এই যে এখানে দেখো ছবিতে ডিফারেন্ট সাইজ এন্ড শেপে কতগুলো ফলিকুল দেখা যাচ্ছে, যেগুলো বিভিন্ন ধরনের ফলিকুলার এপিথেলিয়াল সেল দ্বারা লাইন থাকবে, হেমোরেজ থাকবে, follicle of different size lined by the flattened to high epithelial cell. If the demand of thyroid hormone decrease, the follicular epithelial cell involute to form a enlarged colloid-rich gland. Name is colloid goiter. With time, recurrent episode of hyperplasia and involution combine to produce a more irregular enlargement of the thyroid gland, termed as multinodular goiter. এটা ওই ডেফিনেশনের কথাটাই। তাহলে এটা হিস্টোলজিতে দিলাম, এটাও মাইক্রোস্কোপিকে থাকবে, কারণ এখানে বারবার করে হাইপারপ্লাসিয়া ইনভলিউশন হচ্ছে। Hyperplasia involution কারণে more irregular enlargement of the thyroid gland, termed as multinodular goiter. All lesion often show area of fibrosis, hemorrhage, calcification, and cystic change. All lesion often show area of fibrosis, hemorrhage, calcification, and cystic change. All lesion গুলোতে fibrosis, hemorrhage, calcification, and cystic change দেখা যাবে। এই দেখো এখানে hemorrhage দেখা যাচ্ছে। ক্যালসিফিকেশন গুলো যদিও বোঝা যাচ্ছে না, কিন্তু ডিফারেন্ট সাইজ শেপে ফলিকুল দেখা যাচ্ছে, হেমোরেজ দেখা যাচ্ছে। এরপর হচ্ছে যে থাইরয়েড গয়টার গেল, গয়টারের পরে আমরা পড়বো। ম্যাম গয়টারটা কি রিভার্সিবল নাকি ইরিভার্সিবল ডিজিজ? আমি তোমার কথা কিছু বুঝছি নাই। ম্যাম গয়টারটা কি রিভার্সিবল আর ইরিভার্সিবল? ইরিভার্সিবল। গয়টার হয়ে গেলে কি আবার ঠিক হবে নাকি পুরোপুরি? আচ্ছা, তারপর থাইরয়েড ডিজিজটার মধ্যে কি হলো, যখন অনেক মাইনর পরিমাণে হবে তখন হয়তো সিমটমটা চলেও যেতে পারে, কিন্তু যখন অনেক বেশি রিভার্সিবল স্টেজে চলে যাবে তখন আবার ব্যাক করবে না। মাইনর স্টেজে থাকলে হয়তো রিভার্সিবল হইতেই পারে, কিন্তু যখন মাল্টিটক্সিক একদম মাল্টিনোডুলার গয়টার হয়ে যাবে তখন এটা ট্রিটমেন্ট লাগবে। এটা এমনি এমনি ভালো হবে না, তখন এটা ট্রিটমেন্ট করতে হবে। এটা আচ্ছা, ওগুলা তোমাদেরকে মেডিসিনে আর সার্জারিতে অনেক ভালো করে পড়াবে। এটা নিয়ে অনেক বড় বড় চ্যাপ্টার আছে। বেলি ল্যাবে থাইরয়েড নিয়ে অনেক পড়ালেখা, যে এটার কি অবস্থা, এটা ট্রিটমেন্ট কি, এটা কিভাবে ম্যানেজ করতে হবে, এগুলো আমরা এখানে প্যাথোলজিতে পড়বো না। প্যাথোলজিতে আমরা জাস্ট বেসিক প্যাথোলজিটা, মরফোলজি আর প্যাথোজেনেসিসটা পড়লে হবে। তারপরে থাইরয়েড ডিজিজের মধ্যে আছে হাইপারথাইরয়েডিজম। হাইপারথাইরয়েডিজমের মধ্যে আমরা কি দেখবো? ডেফিনেশনটা লাগবে, আর কজ গুলো লাগবে, আর ক্লিনিক্যাল ফিচারটা লাগবে। Hyperthyroidismটা কি জিনিস? It is defined as a characterized by increased synthesis and secretion of thyroid T3 and T4. তাহলে এটা হচ্ছে যে থাইরয়েড গ্ল্যান্ডে হাইপার ফাংশন হবে, থাইরয়েড গ্ল্যান্ডে secretion of T3 T4 হবে। তাহলে increased synthesis and secretion of the thyroxine and thyroid disease
গ্রেভ ডিজিজে হাইপারথাইরয়েডিজম হয়, টক্সিক মাল্টিনোডুলার গয়টারে হয়, আর হাইপারথাইরয়েডিজমের ক্লিনিক্যাল ফিচারগুলো খুবই ইম্পর্টেন্ট। স্যারের বইতে একটা ছবি আছে দেখো 483 পেজে, 483 স্যারের বইতে 483 পেজে একটা লোক দেখো হিট ইনটলারেন্স অফ হিট, তার খুব গরম লাগতেছে। এইগুলো হচ্ছে ক্লিনিক্যাল ফিচার গুলো। ছবিটা দেখলে বুঝবা যে হাইপারথাইরয়েডিজম যাদের থাকে তাদের অনেক গরম লাগে। দেখছো তাদের একটা ছবি দিছে, ওই কার্টুনের মতো একটা ছবি, ওই ছবিটা দেখবা, ওটার পাশে লেখাগুলো পড়বা। তাহলে আমরা কি পড়বো রিটেনে, যদি বলবো কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যে হয় টেকিকার্ডিয়া, রিটেনে আসলে এভাবে বলবা, কিন্তু ভাইভাতে জিজ্ঞেস করলে পয়েন্ট গুলো বলবা। এখানে তখন ব্রড হেডলাইনের দরকার নেই, টেকিকার্ডিয়া, পালপিটেশন, ইনক্রিজ কার্ডিয়াক আউটপুট, এভাবে করে মেইন পয়েন্ট গুলো বলবা। হিট ইনটলারেন্স, এক্সেসিভ সোয়েটিং, এভাবে করে দেখে দেখে পয়েন্ট গুলো বলে দিবা। তখন আবার এরকম কার্ডিওভাস্কুলার সিস্টেম, নার্ভাস সিস্টেম এভাবে করে বলার দরকার নেই, কিন্তু রিটেনে আসলে এভাবে বলবা। কার্ডিওভাস্কুলার সিস্টেম tachycardia, palpitation, increased cardiac output, intolerance of incidence of atrial fibrillation, nervous system এর মধ্যে আছে নার্ভাসনেস, anxiety, hyperkinesia, tremor, skin এর মধ্যে আছে excessive sweating, heat intolerance, skeletal muscle এর মধ্যে আছে skeletal muscle এর মধ্যে আছে muscle weakness and wasting, gastrointestinal tract এর মধ্যে system এর মধ্যে আছে increased appetite and intestinal hypermotility and diarrhea, bone এর মধ্যে আছে osteoporosis, আর other এর মধ্যে আছে weight loss, menstrual disturbance and exophthalmos। এগুলো হচ্ছে ক্লিনিক্যাল ফিচার। তাহলে ক্লিনিক্যাল ফিচার গুলো আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেম, নার্ভাস সিস্টেম, স্কিন এভাবে করে ভাগ করলাম। স্কিন, স্কেলেটাল মাসেল, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, বোন এন্ড আদার এর মধ্যে ভাগ করলে আমরা এই পয়েন্টগুলো আমরা রিটেনে লিখবো এভাবে করে। ওকে, তাহলে কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যে টেকিকার্ডিয়া, পালপিটেশন, ইনক্রিজ কার্ডিয়াক আউটপুট, ইনসিডেন্স অফ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, নার্ভাস সিস্টেমের মধ্যে আছে নার্ভাসনেস, এর মধ্যে আছে এক্সেসিভ সোয়েটিং এন্ড হিট ইনটলারেন্স, স্কেলেটাল মাসেলের মধ্যে আছে মাসেল উইকনেস এন্ড ওয়েস্টিং। ম্যাম হাইপারকাইনেসিয়া বলতে কি বোঝায়? হাইপারকাইনেসিয়া মানে বেশি মুভমেন্ট করবে, বেশি অ্যাক্টিভিটি দেখাবে, বেশি মুভমেন্ট, ট্রেমর, নড়াচড়া বেশি হবে। এগুলো হচ্ছে যে নার্ভাস সিস্টেম যখন মেডিসিনে পড়াবে তখন এই টার্মগুলো শিখবা তোমরা। তখন এরকম আরো অনেকগুলো হাইপোকাইনেসিয়া, হাইপারকাইনেসিয়া, ট্রেমর, এই জিনিসগুলো ট্রেমর, হাত নড়তে থাকবে, ট্রেমরের মধ্যে এরকম হাত নড়তে থাকবে, ট্রেমর হতে থাকে। আচ্ছা, এরকম হাইপারকাইনেসিয়া মানে এক্সেসিভ মুভমেন্ট অফ দ্য বডি। তাহলে ইনক্রিজ অ্যাপেটাইট, ইন্টেস্টাইনাল হাইপারমোটিলিটি, ডায়রিয়া, এগুলো হবে। বোনের মধ্যে এরপরে আসো হাইপোথাইরয়েডিজম। হাইপোথাইরয়েডিজমের মধ্যে হয় আর এখানে হবে hypofunction, thyroid hypofunction. It may be defined as a hypofunction of the thyroid gland characterized by decreased synthesis and secretion of thyroxine and triiodothyronine. তাহলে এখানে এগুলো secretion and hypofunction of the thyroid gland, যেখানে T3 T4 টা কম সিনথেসিস হবে এবং কম রিলিজ হবে, কম সিক্রেশন হবে। এখানে অনেকগুলো কজ আছে, কজগুলো স্যারের বই থেকেও দেখতে পারো, আবার বই থেকেও নিয়েছি। রবিস ম্যাম কথা আসছে না, কেটে কেটে আসতেছে। হ্যাঁ, রবিস থেকে পড়লে হবে। ম্যাম কথা কেটে কেটে আসতেছে। সুন্দর করে রবিস থেকেও পড়তে পারো। এখানে ইন্টারনেটে ডিস্টার্ব তো আছে, কথা তো কাটে কাটে আসলে। তাহলে কজ কি? জেনেসিস, thyroid dysfunction, Hashimoto thyroiditis,
থাইরয়েড ডিস্ট্রাকশনের মধ্যে অনেকগুলো পয়েন্ট আছে। থাইরয়েড ডিস্ট্রাকশন কখন কখন হবে? হাসিমোটো থাইরয়েডাইটিস, সার্জারি, রেডিয়েশন থেরাপি অর এক্সটার্নাল ইরেডিয়েশন। যখন থাইরয়েড ডিস্ট্রাকশন হবে তখন হাইপোথাইরয়েডিজম হবে। ইনহিবিশন অফ দ্য ইনহিবিশন অফ দ্য ফাংশন হবে। এরপরে হবে থাইরয়েডিজম হইতে পারে, অথবা থাইরয়েডাইটিস হইলেও কিছু ট্রানজিয়েন্ট হাইপোথাইরয়েডিজম হইতে পারে। ফেলিয়ার, hypothalamic failure আর pituitary hypothyroidism হইতে পারে। ক্লিনিক্যাল ফিচারে এখানেও তাদের মধ্যে ছবি আছে, দেখো। এটা মেইন ফিচার। ইন কোল্ড ইনটলারেন্স হবে, অথবা রিটেন হিসেবে আসলে এইভাবে করে দিবা, তাহলে ওদের কি ড্রাই স্কেল। ম্যাম আপনার কথা কিছু বুঝতেছি না। হ্যালো কি করবো বলো? ম্যাম, নেটওয়ার্ক ডিস্টার্ব। হ্যাঁ, এখন বুঝে যাচ্ছে? আস্তে আস্তে বলবো। জি ম্যাম, আস্তে আস্তে বলেন। কোল্ড ইনটলারেন্স হবে, ড্রাই স্কেলি স্কিন হবে, লো পিচ এন্ড ইন্টেলেকচুয়াল ফাংশন হবে, লো স্পিচ ইমোশন, weight gain and constipation হবে, menstrual impaired growth হবে, the face হবে। ম্যাম আপনার কথা শুনতেছি না। হ্যাঁ, আচ্ছা, স্লাইড গুলো ছবি তুলে নাও, জি ম্যাম, ছবি তুলে নিচ্ছি, সবই তো করা। দেখো না। এটা কয় নম্বর পেজে কোনটা? টিউমার গুলো? এই টিউমার গুলোর নাম তো প্রথমেই আছে, থাইরয়েড ডিজিজের সাথে আছে। জি ম্যাম, পাইছি ম্যাম, পাইছি। তো হবে না, সময় চলে যাচ্ছে ম্যাম। বলতেছি না, আমি তো বই থেকে লিখছি না। ম্যাম পাইছি। বিনাইন আর মেলিগন্যান্ট আছে, ফলিকুলার অ্যাডেনোমা, ফলিকুলার কার্সিনোমা, মেডুলারি কার্সিনোমা, অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা। এগুলো হচ্ছে ক্লাসিফিকেশন অফ দা থাইরয়েড হরমোন। এর মধ্যে কার্সিনোমাটা তোমাদের আসে, এখানে ছবি আছে, পেপিলারি কার্সিনোমার ছবি আছে। পেজ বের করো,
488 পেজ বের করো 488 পেজের মধ্যে আছে ছবি আছে দেখো 488 পেজের মধ্যে ছবি আছে পাইছি ম্যাম। কার্সিনোমা যেটা আছে পিলিয়ারি কার্সিনোমার মরফোলজি আমাদের শিখতে হবে এখানে নিবা তোমরা যেখানে ফিমেলদের বেশি হয় এগুলো একটু দেখো পিলিয়ারি কার্সিনোমা সম্পর্কে দাঁড়ায় রাখো কথাগুলো লিখবা যে মরফোলজিটা লিখে ফেলবা যদি শর্ট নোট আকারে আসে তাহলে কয়েকটা কথা লিখবা কয়েকটা কথা লিখে এটা সম্পর্কে কাদের হয় কোন এজে হয় ফিমেলদের of the life but most open 50
শেয়ার দেখা যাচ্ছে? यस मैम দেখা যাচ্ছে। আচ্ছা, হ্যালো এখানে আমার এখানে দেখা যাচ্ছে না ম্যাম আপনি এখন। কি বলতাম ঠিক আছে, ক্যান্সেল করে আবার দেন, আগের মতো ক্যান্সেল করে আবার দেন। এখন তোমরা দেখতেছো? জি ম্যাম আমরা দেখতেছি। ওই যে তোমরা দেখলে হয়েছে। ঠিক আছে, আসছে। ঠিক আছে, তাহলে পেপিলারি থাইরয়েড কার্সিনোমা, এতক্ষণ নেটের কানেকশন চলে গেছিল, এখন আবার আসছে। এখন আমরা পড়তেছিলাম কি পেপিলারি কার্সিনোমা অফ দ্য থাইরয়েডের মরফোলজিটা পড়তেছিলাম। আমরা একটু কি পড়বো আজকে, একটু কি পড়বো, মরফোলজিটা পড়ে শেষ করে দিব, কারণ পরের ক্লাসে আমরা প্যানক্রিয়াস পড়বো। আজকে থাইরয়েড পর্যন্ত পড়বো। আজকে ক্লাসে আমার এমনিতেই টার্গেট ছিল থাইরয়েডটা শেষ করে দিলে হবে, থাইরয়েড আমরা একটু পর্যন্ত পড়লেই হবে। তাহলে থাইরয়েডের মধ্যে মধ্যে আছে grossly may be solitary or multifocal, some tumor well circumscribed or even encapsulated. Cut surface sometimes reveal papillary foci. কাট সারফেসের মধ্যে অনেক সময় পেপিলারি দেখা যায়। গ্রসকে আমরা পেপিলারি দেখতে পারি, ছোট 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 পেপিলার মতো দেখা যায়। কাটলে থাইরয়েডের মধ্যে বোঝা যেতে পারে যে এটা পেপিলারি হতে পারে। অনেক সময় গ্রসলি বোঝা যায়, পেপিলাগুলো বোঝা যায় অনেক সময় গ্রসলি। এরপর মাইক্রোস্কোপিক্যালি আমরা কি দেখবো, ব্রাঞ্চিং পেপিলা। ব্রাঞ্চিং পেপিলার মধ্যে কি থাকবে, ফাইব্রোভাস্কুলার স্টক কভারড বাই দ্য সিঙ্গেল or multiple layer of malignant cuboidal epithelial cell. তাহলে ফাইব্রোভাস্কুলার স্টক কভারড বাই a single or multiple layer of malignant cuboidal epithelial cell থাকবে, যেটা ব্রাঞ্চিং পেপিলা। ওগুলো পেপিলা গুলো হচ্ছে যে আঙ্গুরের মতো কতগুলো প্রজেকশন গোল গোল, ওগুলো কাটলে এরকম বোঝা যায়। তাহলে ওগুলো লাইন বাই সিঙ্গেল অর মাল্টিপল লেয়ার অফ মেলিগন্যান্ট কিউবয়েডাল এপিথেলিয়াল সেল, এগুলো হচ্ছে ব্রাঞ্চিং পেপিলা। এরপর থাকবে অর্ফানেলি নিউক্লিয়াস। অর্ফানেলি নিউক্লিয়াসটা পরের ছবিতে দেখো, or elongated, pale stain with optically clear or ground glass appearance। তাহলে optically clear or ground glass appearance দেখা যাবে। অরফেনেলির মতো চোখগুলো থাকবে, চোখের মতো, অরফেনেলির চোখের মতো নিউক্লিয়াস গুলো। অরফেনেলির একটা ক্যারেক্টার ছিল, কার্টুন ক্যারেক্টার, ওখানে যে অরফেনেলি ছিল তার চোখগুলো যেরকম ছিল সেরকম বড় বড় চোখ। কার্টুন ক্যারেক্টার চোখের মধ্যে অরফেনেলির চোখের মতো নিউক্লিয়াস গুলো। Nucleus are oval or elongated. Oval হতে পারে, elongated, pale stain with nucleus দেখা যাবে। এরপর থাকবে ইন্টারনিউক্লিয়ার গ্রুভিং দেখা যাবে। ইন্টারনিউক্লিয়ার গ্রুভিংটা পরের ছবিতে দেখো, ইন্টারনিউক্লিয়ার গ্রুভিং দেখা যাচ্ছে, ইয়েলো একটা তীর চিহ্ন দিয়ে দেখা যাচ্ছে, দেখাচ্ছে গ্রুভিং গুলো। তাহলে গ্রুভিংটা কি জিনিস, গ্রুভিংটা হচ্ছে ইনভেজিনেশন অফ দ্য সাইটোপ্লাজম থ্রু দ্য নিউক্লিয়াস। সাইটোপ্লাজমের মধ্যে, সাইটোপ্লাজমটা নিউক্লিয়াসের মধ্যে ইনভেজিনেট করবে, ইনভেজিনেট করলে একটা গ্রুপ তৈরি হবে, এই গ্রুপটা দেখা যাবে। এটা একটা খুবই ইম্পর্টেন্ট সাইন। অরফেনেলি, ইন্টারনিউক্লিয়ার গ্রুপিং, এগুলো খুবই ইম্পর্টেন্ট সাইন অফ পেপিলারি থাইরয়েড কার্সিনোমা। জিজ্ঞেস করলে এই যে পেপিলা, অরফেনেলি, ইন্টারনিউক্লিয়ার গ্রুপিং, এগুলো বলতে হবে। ইনভেজিনেশন অফ দ্য সাইটোপ্লাজম থ্রু দ্য নিউ স্যামোমা বডি ছবি দেওয়া আছে, কনসেন্ট্রিক্যালি ডিপোজিশন অফ দ্য ক্যালসিয়ামের একটা ছবি দেওয়া। কি জিনিস, ডিপোজিটেড ক্যালসিয়াম ইজ কল্ড স্যামোমা বডি। তাহলে স্যামোমা বডিও পাওয়া যাবে কোথায়, পেপিলারি থাইরয়েড কার্সিনোমাতে।
একটু আজকে একটু পর্যন্ত পড়াই, আর না পড়াই পরের ক্লাসে আমরা প্যানক্রিয়াসটা পড়াবো। ম্যাম থাইরয়েডের টিউমার দুইটা- সবগুলোর নেম আর শুধু প্যাপিলারি কার্সিনোমাটা ডিটেইল পড়তে হবে। হ্যাঁ হ্যাঁ, অন্যগুলো তোমাদের তো সিস্টেমিকে অনেক ডিটেইলস আসে না। কেউ যদি পড়তে চাও পড়তে পারো, স্যারের বই ডিটেইলসে অবজেক্টিভে নাই দেখে আমি পড়াচ্ছি না, অবজেক্টিভে থাকলে আমি পড়াই দিতাম, বুঝছো? তোমাদের এখানে তো মেইনলি এই জিনিসগুলো, হাইপারথাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম, ক্লিনিক্যাল জিনিসগুলোই বেশি জিজ্ঞেস করবে। শুধু গুলো ভালো করে, যেমন হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম, তাহলে দেখো অবজেক্টিভের মধ্যে তোমাদের যা আছে আমি ওই জিনিসগুলো কমপ্লিট করছি। অবজেক্টিভ ম্যাম ক্লাস শেষ, টাইম শেষ। সম্ভব